আজকে দেখো আমরা আর্থিক অবস্থা খুবই খারাপ কারণে গড়ে 1,10,20,000 টাকা যে খরচ হয় খরচর জায়গাতে আজকে আইয়া তান প্রচেষ্টা আইয়া আজকে আইয়া বাই অনাইয়া আজিসি আইয়া ওটা অসংখ্য ধন্যবাদ এই গ্রামবাসী এই পরিবার সবে মিলিয়া তানে অসংখ্য ধন্যবাদ জানাইতরা যে আরিনো ধন্যবাদ জানাইবার জায়গা নাই ওরকম তার কারণে আমার ভাই পৌঁছেছে তাহলে আমি ধন্যবাদ জানাইবার জায়গা আমার খুঁজিয়া পাইয়েন না আমি ওখানে কইতাম চাই শুক্রিয়া অতখান তাই চেষ্টা করছেন আমরা লাগে বর্তমানে আছি প্রয়াত আফতাবউদ্দিন উঠে বেড়াই যারে বেড়াই নামে আমরা চিনি দলাইখাল তাকে মিজাজুল সরকার ছেলে বাদশাহ মসদ্দরের কুয়ারগড়ের নাতি তো কাজের ব্যাপারে বেঙ্গলোর আসলো কয়েকদিন আগে বেঙ্গলোর গেছে আগেও আসলো হে বেঙ্গলোর কয়েকদিন আগে গেছে গত শুক্রবারে রাত্রে 10টার সময় তার রুমের লগে দুইজন মানুষ রইতে তারা এক রুমও বেঙ্গলোর কাজর লাগিয়া তো গত শুক্রবারে রাত্রে 10টার সময় তার রুমমেট যেটা এটা ঘুরিয়ে আইসি আইয়া দেখছে তার ঘরের মধ্যে লাশটা ঝুলাইল দরজা খুলছে না খোলার কারণে তারা জানলা ভাঙিয়েছেন ভাঙিয়ে দেখছেন লাশটা ঝুলাইল মানে পাশ লাগিয়ে মারা গেছে তখন কর্ণাটক পুলিশ যারা কর্ণাটক পুলিশে খবর করা হয়েছে খবর করার পরে কর্ণাটক পুলিশ আইসে আইয়া যাচ করছে এটা যাচ করিয়া এখান থেকে লাশটা পুলিশে উঠাইয়া নিছে পরে দেখা গেল তারা তো অলরেডি মানে গরিব মানুষ এখানেও তার বাবাই কাজ করিয়া খাইন তারা পরিবার মানে জঙ্গলত এখন মানে ইয়ের মধ্যে ফরেস্ট ভিলেজও তো পয়সার কোনো ইয়ে নাই তখন আমার কাছে আইসেন তার যে বাই রিন্টু কইয়া বড় যেজন বা তার মামা খাইল্লা কইয়া এখানেও আসেন আওয়ার পরে ওলা আমার লাগে যুক্তি করছেন তো আমি বললাম তো এত টেকা লাগো কিলা এখন তারে আনা হইতো যেহেতু লাস্টটা তো এখানেও আইতো মা বাপে দেখতা বা আত্মীয় স্বজনে দেখতা আইতো কিরকম কিতা করে তখন পরে আমি MLA নিহার রঞ্জন দার লগে দলাই কনস্টিটিউটেড যে আমরা বর্তমান বিধায়ক আছেন নিহার রঞ্জন দা তার লগে যোগাযোগ করলাম আমি ফোনে যোগাযোগ করার পরে তানে আমার হ্যাঁ সারিমুল ঠিক আছে এক কাজ করো তুমি ছেলেটার ডিটেলস পাঠাও তার মা বাবার ডিটেলস পাঠাও টোটাল ডিটেলসটা আমারে পাঠাও তখন আমি স্যারের এক কল করার পরে তার স্যারে আমার এই খবরটা কইছেন লগে লগে কোনো কোয়েশন না তাই কইছেন কোনো অবস্থায় আমি আনিয়ে দিমু জেলা পারি আনিয়ে দিমু তোমার ডিটেলসটা দাও তখন ডিটেলস আমি দিছি তাহলে মেইল করছি মেইল করার পরে তাই আমার দ্বিতীয় কল করছেন করিয়া কইছেন তুমি গার্জেন্ট একজন দেও আমারে ওইখানেও কর্ণাটক যে লাশটা থাকবো এই লাশর লগে একজন গার্জেন্ট হিসেবে থাকতে লাগবো যার লগে আমি কমিউনিকেশন করতে পারি যদি কমিউনিকেশন না করি তাইলে আমি এটা কোনো লাইনে আনতে পারতাম না পরে আমি একজন খরচুল ইসলাম কইয়া তাই অনেক কষ্ট করছেন খরচুল ইসলাম কইয়া ইকানোর বাসিন্দা মানুষ তাইনো বেঙ্গলোর তখন তানে ফাটানি হয়েছে কারণ বাইয়ে রিন্টুয়ে ফাটাইছে ওখানে কইছে তুমি আমার বাইটারে আমতাকে সহযোগিতা করিয়া লাশটা ফাটাই দাও তখন কন্টিনিউয়াসলি ফোনে আমরা কনভারসেশন হয়েছে ফোনে যোগাযোগ হয়েছে MLA স্যারের লগে MLA স্যারে কইছেন কোনো টেনশন লইও না আমরা এখানে আমরা বাগাবাজারের বিলাল মামার লগে যোগাযোগ করেছি বিলাল মামায় কইয়া দিয়েছেন যোগাযোগ কইয়া গত শুক্রবারে লাস্ট তো নিচুন কি তারা এখানে নেওয়ার পরে গত শুক্রবারে পোস্টমর্টম হয়েছে খালি পোস্টমর্টম কইছেন মানুষ লগে থাকিও পোস্টমর্টম করিয়া এরপরে এখান থাকিয়া গতকালকে ফ্লাইটে এখান থেকে ফাটাইয়া দেওয়া হয়েছে তখন স্যারে কইছেন তোমরা কিচ্ছু করা লাগতো না 1 টাকা খরচ করা লাগতো না 1 টাকা কেউ দিও না যদি দেও এটা তোমরা পকেট থেকে যাইব আর জাস্ট খালি ফোনটা হ্যান্ডেল নিহার রঞ্জন স্যারে কইছেন কোনো খরচুর বাইরে প্লাস আমারে আর তার বাইরে রিন্টুরে ফোন করছেন তিনজনে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করছেন করিয়া কইছেন 1 টাকা বাইরে খরচিও না আর যদি খরচো তাহলে তোমরা যাইব কারণ ইনো খরচার কোনো কথা নাই সব সহযোগিতা সব বন্দোবস্ত যেটা আমি করিয়া দিই আর নিহারঞ্জন দায় কইছেন আমি করিয়া দিই আর লাস্ট তোমার গড় খসার পরে তোমার দায়িত্ব তুমি তারে কাফন দফন করো লাস্ট আজি গেছে আইয়া এখন বর্তমানে এখানে আর এখানে তখন পরিবারের মানুষ আরও আছেন তার সঙ্গে এখন যোগাযোগ করলে বেঙ্গলোর থেকে লাশ আনিয়ে দিয়েছেন এই বিষয়ে কিতা কইবা এই বিষয়ে তো আমরা বালা করছি কে আনিয়ে দিয়েছে MLA দিলাম যে আমরা MLA স্যারে আনিয়ে দিছো যে আমরা MLA স্যার আমরা কিতা মানে পাইছি আর কিতা পাইনি ওইটা মানে যে আমরা এখন লাশ আনিয়ে ফাটাই তারা দিছো ওইটার লাগি মানে ধন্যবাদ জানাই MLA লাইক ভাই আর গোল কিতা গাই অনেক আমরা দোয়া করি ওনাকে ধন্যবাদ জানানোর আর জায়গা নেই
যে একটি কল করেছি, শুধুমাত্র একটি কল করেছি আমি। কল করার পরে উনি বলেছেন আমাকে ডিটেলসটা দিয়ে দাও, আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কিছু চাই না, আমি চাই আমার গ্রামের একটি ছেলে, আমার দেশের ছেলে, আমার আসামের কাছাড়ের ছেলে, দোলাই বিধানসভার ছেলে, আমি এটাই চাই, আমার ছেলেটা আমার এখানে ফিরিয়ে আনতে চাই, আপনি আমাকে ডিটেলসটা দিন। ডিটেলস দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কার্যক্রম করে এখানে যত শীঘ্র তাড়াতাড়ি আজকে এসে এখানে পৌঁছে গেছে, কোনো অসুবিধা নেই। আর এই গ্রামের বা এই পরিবারের বা আমার তরফ থেকে আমি জানাই যে আমার একটা কল করে, আমি একজন মানুষ বুথ প্রেসিডেন্ট হিসাবে আমি কল করেছি, আমার কলে উনি আনসার দিয়েছেন আর এই কাজটা করছেন, এর জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা পরবর্তীতে এরকম এমএলএ আমরা চাই। এই গ্রামের মানুষ সবাই বলছেন যে এরকম এমএলএ যদি থাকে যে আমাদের কোনো অসুবিধা নাই, আমরা যে সুখে দুঃখে আমাদের পাশে আছেন নেহারঞ্জনের মতো। তো আমরা চাই যে এরকম একজন এমএলএ, এর মতলব উনি যদি আবার বিধায়ক হন আমরা অনেক খুশি হব। এই গ্রামের এই দেশের মানুষের সবার স্বার্থে উনি কাজ করে যাচ্ছেন।